মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের জন্য নির্মাণ করেছেন। তাজমহলের নকশা তৈরি করেন ওস্তাদ আহমেদ লাহোরি। উইদাউট গাইড ইউ জাস্ট ওয়াকিং, তাজমহলের মেন এন্ট্রি গেট। এই গাড়িগুলো আপনাদেরকে নিয়ে যাবে তাজমহলের গেট পর্যন্ত। এটা কিন্তু একটু অদ্ভুত ধরনের একো হবে। যমুনা নদীর পাশেই তাজমহল। ভোরের আলো এখনো পর্যন্ত ফুটেনি। নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন দিন, একটা নতুন সকালে আপনাদেরকে স্বাগত জানাই। ঘড়িতে এখন সময় 5:22। আর আমি আজকে সকালবেলা ঘুম থেকে 4টের সময় উঠেছি। 4টের সময় উঠে আমার মুখ ধোয়া, ব্রেকফাস্ট সব কিছু শেষ হয়ে গিয়েছে। আর আজকের দিন আমি যাব তাজমহল দেখতে। আর আপনারাও আমার সাথে যাবে। গতকাল যে অটো দাদা ছিল, সে অটো দাদাকে আমি বলে রেখেছি আজকে সকালে আমাকে এই হোটেল থেকে পিক আপ করার জন্য। কিন্তু আমি জানি না সে আসবে কি না। তো যদি সে আসবে, তার টাইম হচ্ছে 6টার সময়। যদি সে আসবে তার সাথে যাব। আর যদি সে আসবে না, তাহলে আমি নিজে একটা ব্যবস্থা করে নেব। এখানে আমি এসে শুনে নিয়েছি যে তাজমহল খোলার সময় এটা 5:45। তাই আপনাদেরকে একটা নতুন ভিডিও, একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমি আপনাদের হোস্ট রাজ, আপনাদেরকে আগ্রায় ঘুরিয়ে দেখাবো তাজমহল। আগ্রায় 4খানা জায়গা ঘোরার জন্য আছে। একটা তাজমহল, একটা ফতেপুর সিন্ত্রি, আরও 2টো জায়গা আছে, কিন্তু আমার সময় বেশি নেই। তো যেমন আমি আজকে তাজমহল ঘোরার পর আমার ট্রেন 10টা থেকে ট্রেন আছে আমার আগ্রা থেকে দিল্লি পর্যন্ত। তারপরে দিল্লিতে গিয়ে আমি অন্য জায়গাগুলোতেও কিছু জায়গা ভিজিট করতে চাই। আর তার পরের দিন আমার ট্রেন আছে চণ্ডীগড়ের জন্য। তো হিসাব নিকেশ এই রকমই, দেখা যাক কতদূর এই হিসাব নিকেশ মিলে যায়। আর সেখানে আমার ব্যাকপ্যাক প্রস্তুত। গতকালকে যে জিনিসগুলো বাইরে বের করেছিলাম আজকে সবগুলো ঢুকিয়ে নিয়েছি। এইটা আমার ব্যাকপ্যাক। আর এখানে কিছু স্ন্যাক্স আছে। তবে আমি জানি না স্ন্যাক্স নিয়ে বা জলের বোতল নিয়ে তাজমহলের ভিতরে ঢুকতে দেয় কিনা। কিন্তু আমি একবার চেষ্টা করে দেখব। যদি জলের বোতল আর স্ন্যাক্স নিয়ে ঢুকতে দেয়, তাহলে আমি আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। আর যদি নাও ঢুকতে দেয়, তাও আপনাদেরকে জানাবো। তাহলে চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আমি আপনাদেরকে আবারও বলবো, যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ পৃথিবী ঘুরে দেখব। আপনারা থাকবেন আমার সাথে। আমি হোস্ট রাজ, আপনাদেরকে ঘুরে দেখাবো এই ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন পর্যটক জায়গা। আর বন্ধুরা, এখন 6টা বেজে গেছে, দেখি বাইরের দিকে যাওয়া যাক। চলুন বাইরের দিকে যাওয়া যাক। মানে অটোওয়ালা দাদাও এসে গেছে। তো এখনও আমি জানি না যে ভোরের আলো ফুটেছে কিনা, কিন্তু দেখা যাক বাইরে গিয়ে ভোরের আলো ফুটেছে কিনা। আর এটা এখন রিসেপশন ডেস্ক, কিন্তু এখন কেউ নেই, কারণ এখন সকালবেলা, মাঝরাত্রি। দেখি বাইরে যাওয়া যাক। আর এখনো পর্যন্ত গেট বন্ধ। হোটেলওয়ালা दादा से गए। ठीक है, ठीक है भैया, आ रहे हैं हम, फिर मिलेंगे। सॉरी आपको डिस्टर्ब किया। তো আমি হোটেলের বাইরে চলে আসলাম। হোটেলের নাম দ্য প্রিন্স অফ স্পাইস। বাইরে খুবই ঠান্ডা আছে, খুবই ঠান্ডা আছে। যেমন কলকাতায় সন্ধেবেলা বা রাত্রিবেলা, ভোর রাত্রের দিকে ঠান্ডা হয় 16 থেকে 17 ডিগ্রি, এখানে 6 থেকে 7 ডিগ্রি টেম্পারেচারের ঠান্ডা আছে। আর আমি যে হোটেলে ছিলাম, আমি আপনাদেরকে দেখাই। এই যে হোটেলটা, এটা দ্য প্রিন্স অফ স্পাইস। আর
এই হোটেলে ভিতরে পার্কিংয়ে গাড়ি রাখারও জায়গা আছে। খুব সুন্দর এই হোটেলটা, আর লোকেদের ব্যবহারও খুব সুন্দর। তাই এখানে এসি, নন এসি দুই রকম রুমই অ্যাভেলেবেল আছে, এসিও আছে নন এসিও আছে এই জায়গা। আর এটা তাদের রেস্টুরেন্ট এরিয়া, হোটেল দ্য নিউ প্রিন্স অফ স্পাইস। আর আমি আপনাদেরকে এই হোটেলের যে ফোন নাম্বার, এই ফোন নাম্বার আমি দিয়ে দেবো ওখানে, এই ভিডিওর নিচেই দিয়ে দেবো, তাছাড়া ডেসক্রিপশন বক্সেও থাকবে। আপনারা যখন আগ্রায় আসছেন তখন এই হোটেলে থাকতে পারেন। এই হোটেলে একটা সুবিধা কি, যে এখান থেকে আপনারা খাবারও অর্ডার করে খাওয়া দাওয়া করতে পারেন, থাকতেও পারেন, খাবারও অর্ডার করে খাওয়া দাওয়া করতে পারেন। তাদের হোটেলে অ্যাটাচ কিচেন আছে, অ্যাটাচ টয়লেট আছে, এসি আছে, আর বিভিন্ন রকম ব্যবস্থা আছে, যেমন হোটেলে গিজার আছে। তো কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর দেখা যাক, তাজমহলের খোলার সময় হচ্ছে 5টা 45, আর এখনও অটোওয়ালা দাদা আসেনি। আমি হোটেলের বাইরে চলে এসেছি, দেখুন আমি হোটেলের বাইরে চলে এসেছি আর রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি। এখানে সকালবেলা থেকে কিন্তু বাস অ্যাভেলেবেল আছে, সকালবেলাও বাস চলছে, কারণ ট্যুরিস্ট জায়গা হয়তো এই জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোরের আলো এখনো পর্যন্ত ফুটিনি। এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে 6টা 6, কিন্তু এখনো আপনারা দেখতে পাচ্ছেন, তো 6টা 6 সময় হয়ে গিয়েছে কিন্তু এখনো ভোরের আলো ফুটিনি। এদিকে রাস্তায় লোকজনও জমজমাট নেই, জমজমাট আছে বলবো না, কিন্তু রাস্তায় অটো চলছে, গাড়ি চলছে। অটোওয়ালারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোথায় যাবেন, যাবেন কি না, আপনাকে জিজ্ঞাসা করবে। আবার সকালবেলা লোকেরা অনেকে ছোটাছুটি করছে, মর্নিং ওয়াক করছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন, লোকেরা ছুটে আসছে, তারা সকালবেলা মর্নিং ওয়াক করছে, রাস্তায় গাড়ি টাড়িও চলছে, কোনো অসুবিধা নেই। অটোওয়ালারাও আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। এই হোটেলের আর একটা নাম আছে, হোটেল বেস্ট ফ্যামিলি রুমস। আমি আপনাদেরকে দেখাবো, এটা হোটেল ফ্যামিলি এসি রুম বা হোটেল বেস্ট ফ্যামিলি রুমস। এখানে তাদের ফোন নাম্বার দেয়া আছে। একটা আপনাদেরকে গতকাল যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এখানকার লোকেরা মিষ্টি ভালোবাসে, আর মিষ্টির ভিতরে তারা বেশি পিঠে জাতীয় খাবার খায়, পিঠে। তাই পেঠা সব দোকান, এখানে প্রায় বেশিরভাগ দোকানে এই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এ দেখুন, পেটা দালমোড, এটা একটা পিঠের দোকান। তো পিঠের এরকম দোকান এই ইউপির আগ্রার সব জায়গা প্রায় দেখতে পাওয়া যায়। তো चाय वगैरह पीना हो तो चाय वगैरह पी लो। चाय पीना है? नहीं पीना है। चाय अच्छा है ঠিক है ভাইয়া। তো এখন আমি অটোর মধ্যে উঠে গিয়েছি আর অটোয় বসে আছি আর তাজমহলের জন্য যাচ্ছি। আর অটোওয়ালা দাদা আমাকে পিক আপ করে নিয়ে, আমি দেখাচ্ছি এই অটোতে বসে আছি। আর এই যে সাথে লাগেজ আছে, হয়তো 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব ताजमहल गेटर काছে। और तो सारा जो ऑटो है कहाँ पे छोड़ते हैं आपने बोला? गोल्फ कार्ट। सर आपको अगर गाइड लेना है ना तो अच्छा घुमाएगा। नहीं गाइड नहीं चाहिए, मुझे सब पता है। ठीक है, তাই যে কোনো অটোতে আপনারা বসবেন, ঠিক আছে, যে কোনো অটো বা ট্যাক্সিতে বসলেন, গল্ফ কোর্টে ছাড়বে কিন্তু টিকিট কাউন্টারে ছাড়বে না, কারণ টিকিট কাউন্টার পর্যন্ত একমাত্র গভর্নমেন্টের গাড়ি যেতে পারে। তাই গল্ফ কোর্টে যখন ছাড়বে সেখান থেকে আপনাকে হেঁটে তাজমহল পর্যন্ত যেতে হবে, ওখানে আপনাকে টিকিট কাটতে হবে।
ঠিক আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে আরও ইনফরমেশন দিয়ে দেবো। তাই বন্ধুরা, অটো আমাকে তাজমহলের গল্ফ কোর্ট পর্যন্ত, গেট পর্যন্ত ছেড়ে দিয়েছে, কিন্তু এই গল্ফ কোর্ট থেকে এখানে আপনাদেরকে একখানা গাড়ি নিতে হবে, যেটা তাজমহলের টিকিট কাউন্টারে পর্যন্ত যায়। গাড়ি অবশ্যই নিতে হবে, না হলে পায়ে হেঁটে আপনাদেরকে 1 কিলোমিটার যেতে হবে। তো গাড়িগুলো ঠিক এই রকম, আমি আপনাদেরকে দেখাই। দেখুন এই রকম গাড়িগুলো, এই গাড়িগুলোর ভেতরে 20 থেকে 25 জন বসতে পারবে, আর 20 টাকা করে টিকিট নেবে। আর এই গাড়িগুলোই আপনাদেরকে নিয়ে যাবে তাজমহলের গেট পর্যন্ত। এই গাড়িগুলোই আপনাদেরকে নিয়ে যাবে তাজমহলের গেট পর্যন্ত। আর তাছাড়াও আপনারা গাইড নিয়ে নিতে পারেন, এখানে গাইড চার্জ আছে। যদি তাজমহলে আছে গাইড চার্জ, আপনারা যদি গাইড নেবেন তাহলে এক একজন গাইড পার পারসন 1200 টাকা করে দিচ্ছে। কিন্তু যদি আপনারা গ্রুপে আসেন, 5 জনের গ্রুপ হয়, তাহলে এই গাইড চার্জ হয়ে যায় আপনার 1800 টাকা। ভেতরে গিয়ে সব রকম ইনস্ট্রাকশন ইংলিশ আর হিন্দিতে গাইড আপনাদেরকে বলে দেবে। তাই সরি, এখানে গাড়ির চার্জ যেটা 20 টাকা নেয়, এটা হচ্ছে 25 টাকা হয়ে গিয়েছে। তাই এইরকম একটা কার্ড নেবেন, গাড়ির চার্জ 25 টাকা আছে। এই গাড়ি আপনাদেরকে ছেড়ে দেবে 1 কিলোমিটারে দূরে তাজমহলের কাছাকাছি টিকিট কাউন্টার পর্যন্ত। আর যদি আপনারা গাইড নেন, তাহলে গাইড কি সুবিধা দেবে আপনাদেরকে, গাইড সমস্ত কিছু খুব ভালোভাবে ইনস্ট্রাকশন দেবে। যদি আপনারা কোথাও ছবি তোলেন, গাইড আপনাদেরকে সাহায্য করবে খুব সুন্দরভাবে ছবি তুলে নিতে। তাছাড়া গাইড আপনাদেরকে বলবে কি জিনিস বা কি ডিভাইস আপনারা ভেতরে নিয়ে যেতে পারবেন, কি ডিভাইস আপনারা ভেতরে নিয়ে যেতে পারবেন না, সমস্ত কিছু ইনফরমেশান গাইড দেবে। তাছাড়া যখন আপনারা তাজমহলে ঢুকছেন, এর টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আর যদি আপনারা তাজমহলের মিউজিয়ামটা দেখছেন, তাহলে টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা। টোটাল আপনার পড়ছে 250 টাকা। 250 টাকা দিয়ে যখন ঢুকবেন, ওর ভিতরে সমস্ত কিছু ইনফরমেশান গাইড আপনাদেরকে দিয়ে দেবে। তাই গাইড আপনাদেরকে সাহায্য করবে যে কোথায় আপনারা ব্যাগ রেখে দেবেন, বা ব্যাগেজ কোথায় জমা করবেন, কি ডিভাইস নিয়ে যেতে পারবেন। তাই গাইড অনেক দরকার, আর ওরা অনেক হেল্পফুলও হয়, আপনাকে এরকম ধরনের সাহায্য করবে। দেখুন এই গাড়ি এখন ছেড়ে দিয়েছে, এটা তাজমহলের টিকিট কাউন্টার পর্যন্ত যাচ্ছে। আপনি অটো বা ট্যাক্সি যে কোনো গাড়িতে আসতে পারবেন আপনাদের হোটেল থেকে, কিন্তু সেটা আপনাদেরকে ভিতরে নিয়ে যেতে পারবে না। একমাত্র সরকারের দ্বারা স্বীকৃত এই ধরনের যে গাড়িগুলো, এই ধরনের যে কার্ডগুলো, এগুলো নিয়ে যেতে পারবে। হয়তো এখানে কিছু আমার মাইকে সমস্যা হতে পারে, আওয়াজ হয়তো কম আসতে পারে। এর কারণ হলো যে এখানে কোনো রকম ছোট মাইকও অ্যালাউ নেই, যে ছোট একটা মাইক আমি নিয়ে যাব, এটাও এখানে কিন্তু অ্যালাউ নেই। সেই জন্য উইদাউট মাইক আমাকে ভিডিও করতে হচ্ছে। তো আমরা তাজমহলের দিকে যাচ্ছি, যেটা টিকিট কাউন্টার। এটা এখান থেকে 1 কিলোমিটার দূরে। আমরা একটা ছোট কার্ট মতন গাড়িতে যাচ্ছি। মাঝে মাঝে শপিং মল বা পার্কগুলোতে হয় না, যেরকম কার্ট থাকে, যেখানে আমরা বসে ওই পার্কটাকে ঘুরতে পারি, বা শপিং মলটা বড় হলে বিভিন্ন জায়গায় যেতে পারি, সেরকম একখানা গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রায় তাজমহলের গেটের সামনে, এই যে তাজমহলের টিকিট কাউন্টারের সামনে আমরা এসে গেছি। এখন আমরা নামবো। এই যে তাজমহলের গেট। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি ইজ গেট এদিকে। তাই যখন আপনার তাজমহল আসছেন, এখানে মাইক বা অন্যরকম কোনো ডিভাইস বা ট্রাইপড আপনারা নিয়ে আসতে পারবেন না। আপনারা শুধু ফোন নিয়ে আসতে পারবেন, কিন্তু কোনো রকম ক্যামেরা ভিতরে অ্যালাউড নেই। আর আপনারা যদি ক্যামেরা নিয়ে যাচ্ছেন, এটা মিউজিয়ামের ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ফোন থেকে বা ক্যামেরা থেকে। আপনারা বাইরে, সামনে, পিছনে বা এখানে যে গার্ডেন রয়েছে সেখানে করতে পারেন, কিন্তু আপনারা ভেতরের মিউজিয়ামে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই।
হয়তো এখানে মাইকের কিছু সমস্যা আপনাদের হতে পারে, কারণ এই সময় আমি উইদাউট মাইকে কথা বলছি। তো টিকিট কাউন্টার আমি কাছাকাছি চলে এসেছি, আর এখানে টিকিট কাউন্টার আছে। টিকিটের দাম 50 টাকা, এটা শুধু এন্ট্রি হবে, কিন্তু 250 টাকা দেবেন তাহলে মিউজিয়ামের ভিতরেও যেতে পারবেন। এন্ট্রি হবে, মিউজিয়ামের ভিতরে যেতে পারবেন। আর এখন দিনের আলো ফুটে গিয়েছে। আমি টিকিট কাউন্টারের সামনে, তো আমি টিকিট পেয়ে গিয়েছি, 250 রুপিস দিয়েছি, টিকিট পেয়েছি আর এই কয়েন মতন একটা জিনিস পেয়েছি টিকিট কাউন্টার থেকে। আর আপনাদেরকে দেখাবো যে এন্ট্রি গেট কোথায়। এটা আমি গল্ফ কোর্টের সামনে নেমেছিলাম, আর তারপরে এরকম ছোট গাড়িতে বসেছিলাম, যেটার ভাড়া হচ্ছে 25 টাকা। আর এন্ট্রি হচ্ছে এই সোজা যাবেন, সোজা যাওয়ার পরে ডান দিকে এন্ট্রি। আর আমার ব্যাগেজও এইরকম একখানা দোকানে, একটা সোভিরিনের দোকান, এই দোকানটা খুব ভালো। এই সোভিরিনের দোকানের নাম হচ্ছে জাদু মার্বেল হ্যান্ডিক্রাফট, খুব সুন্দর দোকান। আর এই দোকানের যে লোক আছে খুব ভালো, মন থেকে তারা খুব ভালো। সে বলল যে আপনি যে ব্যাগেজ নিয়ে রেখেছেন, এই ব্যাগেজ আর এই খাবার, এই স্ন্যাক্সগুলো বা ওয়াটার বোতল, এগুলো ভিতরে অ্যালাউ নেই, এগুলোকে আপনাকে কোথাও জমা রাখতে হবে। আপনি আমার সোভিরিয়ান দোকানে জমা রাখতে পারেন। তা আমি সেখানে জমা রেখেছি, আর এটা ফ্রি, কোনো টাকা লাগবে না। আর আপনি দেখবেন যে আমার হাতে এই শু কভার রয়েছে, এই শু কভার আপনাদের এখান থেকে নিতে হবে। এটা 10 টাকা করে, কারণ ভিতরে মুমতাজের যে কবর রয়েছে, এখানে যাওয়ার জন্য জুতোটাকে কভার করে যেতে হবে, শু কভার তাই জন্য লাগবে। তাই ভেতরে যখন ঢুকবেন একটা 250 টাকার টিকিট নেবেন। টিকিট নিলে এন্ট্রি 50 টাকা এন্ট্রি, আর 200 টাকা মিউজিয়ামে যেতে পারবেন। তার সাথে শু কভারও আপনারা নিয়ে নেবেন, তাহলে যখন আপনারা ভেতরে যাবেন মুমতাজের কবরে, তখন এই শু কভারটা আপনাদের লাগবে। তো এটা নিতে হবে আপনাদের। তো চলুন ভেতরে, আমি আপনাদেরকে আরও অনেক কিছু ঘুরিয়ে দেখাবো। তো এন্ট্রি ভেতরে পেয়ে গেছি, আর ওই জায়গাটা দেখাতে পারিনি। এখানে টোকেনটা দেখলো, আর সিকিউরিটি চেকিং হলো, সমস্ত কিছু চেক করছে, আপনার পকেট, আপনাকে সব কিছু চেক করছে। সব যদি ঠিকঠাক আছে, এন্ট্রি আছে, তাই ওই জায়গাটা ভিডিও করা সম্ভব হয়নি। সেই সময় যে ফটো গ্যালারি, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বাইরে থেকে আপনাদেরকে হয়তো অনেকেই বলবে যে আপনারা গাইড নিন। গাইডের চার্জ কিন্তু অনেক। যদি গ্রুপে আসেন সেটা সব থেকে ভালো। যদি 5 জনের বা 6 জনের গ্রুপ হয়, সেখানে 1800 টাকার আপনি যদি গাইড নিচ্ছেন, পার হেড 300 টাকা করে পড়ছে, এটা ভালো। কিন্তু যদি আপনি একা আসেন আর গাইড নেন, তাহলে এটা 1200-1500 টাকা চার্জ নিয়ে নেবে। তাই আপনাদেরকে বলবে যে উইদাউট গাইড ইউ জাস্ট ওয়াকিং, মানে শুধু গাইড ছাড়া যদি আপনারা ভেতরে ঘোরেন, তাহলে গাইড ছাড়া আপনাদেরকে ভেতরে ঘুরতে হবে। এই রকমভাবে আপনাদেরকে বলবে। কিন্তু আপনারা যদি গ্রুপে আসছেন তাহলে গাইড নিতে পারেন, কিন্তু যখন গ্রুপে আসছেন না তখন গাইড আপনারা নেবেন না, তাহলে আপনাদের একটা বেশি অ্যামাউন্টের টাকা দিতে হবে। তাই এই ছবিগুলো ঢোকার সাথে সাথে দেখতে পেলাম। এখন মেন এন্ট্রান্স ভিতরে, তাজমহলের ভিতরে। আর এই আর্কিটেকচারগুলো দেখতে পাচ্ছেন, মুঘল যুগের সেই আর্কিটেকচারগুলো। সেই গেট দিয়ে আমরা তাজমহলের ভিতরে ঢুকছি। জায়গাটা কিন্তু খুব বড় জায়গা। গেট দিয়ে ভিতরে ঢুকে গিয়েছি। জায়গাটা কিন্তু খুব বড় জায়গা। আপনারা দেখতে পারেন। অসুবিধাটা এই একমাত্র হচ্ছে এটাই যে আমি আমার সেলফি স্ট্যান্ডটা আনতে পারিনি, তাই আমি নিজে সেলফি নিতে পারবো না। হয়তো কাউকে রিকোয়েস্ট করতে হবে ছবি নেওয়ার জন্য। এখানে কোনো রকম ডিভাইস অ্যালাউ নেই। আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই গেটটা দিয়ে ঢুকলাম, আর ভিতরে একটা বড় দরজা রয়েছে। এটা অনেকটা বুলান দরওয়াজার মতন। আমি আপনার কাছে এই যে দূরে দেখতে পাবেন, এটা
তাজমহলের মেন এন্ট্রি গেট। খাবার জল এখান থেকে পাবেন, এখানে সে ব্যবস্থা আছে, খাবার জল পাবেন। তাই আমি ঢুকলাম সেই গেটটা থেকে। আর বাইরের দেখতে কিছুটা এরকম। আর এই দেখুন কি সুন্দর মুঘল স্থাপত্য। ভিতরে আপনারা কিন্তু একটা সুন্দর সময় কাটাতে পারবেন। ভিতরের সৌন্দর্যটা কি সুন্দর দেখুন, অনেক সুন্দর সৌন্দর্য। সকালবেলার আমেজটাই একটু আলাদা। আর শুধু এখানে আমি না, বহু পর্যটকরা আসে এখানে। দেশের মধ্যে আর দেশের বাইরে অনেক পর্যটকরা এখানে আসছে। আর অনেক ভিড় হয় এখানে, কারণ ভারতের প্রধান অ্যাট্রাকশন এই তাজমহল। এটা সপ্তম আশ্চর্যের অন্যতম একটা আশ্চর্য। দূরে সেখানে দেখতে পাবেন তাজমহল। এখানে আপনারা দেখতে পাবেন কিছু কনস্ট্রাকশনের কিছু কনস্ট্রাকশনের কাজ ওপরে হচ্ছে, তাজমহলের ওপরে হচ্ছে। অনেক লোকেরা সকালে আসে, কারণ এখান থেকে সূর্যোদয় দেখতে খুবই সুন্দর লাগে। তাই জন্য অনেক লোকেরা এখানে সকালে আসতে পছন্দ করে। আমার সামনে একটা বট গাছ রয়েছে, এটা অনেক পুরনো। আমরা হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের বট গাছ দেখেছি, কিন্তু ওটার মতন না। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনের বট গাছটা আরো অনেক বড়। রিসেন্টলি নাকি সেটা উপড়ে পড়েছে ঝড়ে, কিন্তু এখানেও একটা বট গাছ রয়েছে। আর যত দিন যাবে এদের জীবন দশা অনেক বেশি হয়, তাই এটা 5,000 বা 10,000 বছর পুরনো হয়ে যেতে পারে। তাই এদের জীবন দশা অনেকটা হয়। তাই এখানের ম্যাপ থেকে আপনারা ইনস্ট্রাকশন নিতে পারবেন। এখানের ম্যাপে সব কিছু বলে দেওয়া হয়েছে, যে তাজমহল কোন জায়গায় আছে, আর তার দুই দিকে কি আছে, গার্ডেনটা কোন জায়গায় আছে, সব কিছু এখানে তথ্য দেওয়া আছে। তাই বন্ধুরা, তাজমহলে এসে ছবি ছাপা তো নেওয়া হয়ে গিয়েছে। এখন তাজমহলের যে মিউজিয়ামটা, সেই মিউজিয়ামে যাব। আর যেখানে কবর আছে, মুমতাজের কবর আছে, সেখানে যাব। আপনারা দেখতে পারবেন এই যে পথটা রয়েছে, এখান দিয়ে সেখান থেকে ঢুকতে হবে, এন্ট্রি করতে হবে। আর এখানে হচ্ছে সিকিউরিটি চেক পয়েন্ট আছে। আর তারপরে আপনারা তাজমহলের ভেতর, যেটা হচ্ছে মেন মিউজিয়াম, সেখানে যেতে পারবেন। সেই মেন মিউজিয়ামে সেখানে আপনারা যেতে পারবেন। তাহলে চলুন যাওয়া যাক। অনেক পর্যটকরা আজকের এখানে এসেছে, অনেক পর্যটকরা প্রতি বছর। বহু পর্যটক যারা দেশ বিদেশে, তারা যদি ভারতে আসে পর্যটনের জন্য, এই ট্যুরিজমের জন্য এখানে আসছে, তাহলে ওনারা অবশ্যই তাজমহল এই জায়গাটাকে ভিজিট করে। তাই তাজমহল ভারতের মধ্যে 1 নম্বর বড় অ্যাট্রাকশন, কারণ এটি সপ্তম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্যতম জিনিস। ওটা তাজমহলের মেন মিউজিয়াম। চলুন যাওয়া যাক।
জায়গাটা খুব সুন্দর, এখানকার প্রকৃতি খুব সুন্দর। আর আপনাদেরকে যদি দেখাই যে ওইখানটা দেখতে পারবেন, পাশেই ওইখানটা যমুনা নদী আছে। তাজমহল যমুনা নদীর পাশেই তৈরি হয়েছে, নির্মিত হয়েছে। আপনারা যমুনা নদী তাজমহলের পাশেই দেখতে পাবেন। আর যদি ওর ওপরটা ওঠা যায়, ওই কর্নারটায় যাওয়া যায়, তাহলে ওখান থেকে যমুনা নদীকে আরো সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। এখান থেকে ড্রোন শট খুব ভালো হবে, কিন্তু এখানে ড্রোন কেন, কোনো রকম আলাদা ডিভাইস অ্যালাউ নেই। ফোন অ্যালাউ আছে, আপনি ফোন নিয়ে ভিতরে ঢুকবেন, কিন্তু বাকি কিছু নিয়ে ঢুকতে পারবেন না। তাই আমার পিছনে আছে যমুনা নদী। প্রথমে যাই যমুনা নদীর ওখান থেকে ভিউ নেই, তারপরে তাজমহলের মেন মিউজিয়াম সেখানে ভিজিট করব। আর যদি আপনারা তাজমহলের বাইরে থেকে গাইড না নিয়ে আসছেন, কিন্তু ভিতরে আসলে অনেকে গাইডেন্সের জন্য সাজেস্ট করবে, আর ভিতরে অনেকে আছে যারা বলবে গাইড লাগবে। এখানে আবার খুব ভালো অপরচুনিটি আছে, ওরা একটা অ্যামাউন্ট বলবে, কিন্তু যদি আপনারা দর কষাকষি করে নিতে পারেন, তাহলে আপনারা অনেক কমেও গাইড পেয়ে যাবেন। সকালবেলা একটা সুন্দর মুহূর্ত আপনারা এখানে কাটাতে পারবেন। খুব সুন্দর এই আবহাওয়া, আর খুব সুন্দর এই জায়গা। যমুনা নদীর হাওয়া লাগছে, খুব ভালো লাগছে। একটা সুন্দর, মিষ্টি আর খুব স্মৃতিযুক্ত সকাল। যমুনা নদীর ধারে তাজমহল। একটা ব্যারিকেড আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন এই ব্যারিকেড। তো এই ব্যারিকেডের আপনারা ওইদিকে যেতে পারবেন না, কাছাকাছি এতটুকুই যাওয়া যাবে। আর অনেক জায়গা আমি দেখতে পাচ্ছি যমুনা নদী, এখানে দেখুন যে কিছু চর পড়ে গিয়েছে, কারণ উৎপত্তি স্থল থেকে তো এটার বেশি গতিপথ হয়নি, তাই কিছু চর দেখা যাচ্ছে, বা নদীতে জল অনেক কম আছে। খুব সুন্দর ভিউ, যমুনা নদীর পাশেই তাজমহল। খুব সুন্দর বসার জায়গাও রয়েছে, এখানে বসে বসে আপনারা নদীর হাওয়াও খেতে পারেন, আর এখানে সূর্য ওঠাও দেখতে পারেন। তাজমহলে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাও আপনাদেরকে জানিয়ে রাখবো, তাজমহল হচ্ছে ভারতের আগ্রায় অবস্থিত মুঘল সাম্রাজ্যের একটা স্থাপত্য, যা মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের জন্য নির্মাণ করেছেন। 1632 সালে এর নির্মাণের কাজ শুরু হয় এবং 1653 সালে এর নির্মাণের কাজ শেষ হয়। দীর্ঘ 21 বছর এই তাজমহলের নির্মাণের কাজ চলতে থাকে। আর এটি সাদা মার্বেলের তৈরি একটি মুসলিম সমাধি, আর এটি মুঘল সাম্রাজ্যের বা মুসলিম সমাজের একটি অনবদ্য ভাস্কর্য বা নিদর্শন। ভারতের মুসলিম শিল্পের একটা অমূল্য নিদর্শন এখানে রয়েছে। পুরো 360 ভিউজ ডিগ্রিসে তাজমহল দেখুন, এবং এর পাশেই, ঠিক পাশেই তাজমহলের পিছনে যমুনা নদী আছে। 1632 সাল থেকে 1653 সাল পর্যন্ত দীর্ঘ 21 বছর এই তাজমহল তৈরি হলেও এর বাগানটা কিন্তু সেই সময় তৈরি হয়নি। এর বাগানটা তৈরি হতে আরও 5 বছর লেগে গিয়েছিল। শাহজাহানের স্ত্রী সে 17ই জুন 1631 সালে শাহজাহানের 14তম সন্তানকে জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিলেন। সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলকে অনেক ভালোবাসতেন, আর এই স্মৃতির উদ্দেশ্যে তার সমাধির জন্য এই তাজমহল নির্মাণ করেন।
এটি মুঘল শিল্পের একটা অমূল্য নিদর্শন আর খুবই মূল্যবান আর রাজকীয় স্থাপত্য বা সমাধি। এখানে বলছে পুট দ্য শু কভার ইন দ্য ডাস্ট, পুট দ্য শু কভার্স, রিটার্নিং ইজ পানিশেবল। তাই এখানে ঢোকার আগে শু কভার পরে তারপর ঢুকতে হবে, কারণ মুমতাজের যে সমাধি সেটা এখানেই রয়েছে। তাই আমি এখানে শু কভার পরে নিয়েছি, দেখতে পাচ্ছেন শু কভার পরে নিয়েছি। আর এই এই রাস্তা দিয়ে যেতে হবে, আর মুমতাজের সমাধি সেইখানে রয়েছে, ঠিক আছে। আর যেহেতু ভিতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য আমি মুমতাজের সমাধি দেখে চলে আসব, কিন্তু ভিতরের ছবি আপনাদেরকে দেখাতে পারবো না, এই জন্য দুঃখিত। এখন আমি তাজমহলের ওপরেই দাঁড়িয়ে রয়েছে। এটা তাজমহলের পিছন দিকটা, আমার পিছনে যমুনা নদী আছে। আর এখানে যখন ঢুকবেন, মানে তাজমহলের মেন মিউজিয়াম বলতে এই সারাউন্ড, এইটা হচ্ছে এর ভিতরে রয়েছে মুমতাজ বেগমের কবর রয়েছে, এটা হচ্ছে তার সমাধি, আর এর চারপাশে এটাই হচ্ছে মিউজিয়াম। তো এখানে যখন আসবেন তখন সবাইকে পায়ে শু কভার পরতে হবে। দেখুন আমরা শু পরেছি, দেখুন আমি শু কভার পরেছি। আর আমি কেন, প্রত্যেকে ওরা শু কভার পরেছে, আর শু কভার ছাড়া কেউ এখানে আসতে পারবে না, শু কভার প্রত্যেককেই পরতে হবে। আর এটা তাজমহলের পিছনের দিকটা, এই সেই মিনারগুলো আমরা দেখি না তাজমহলের চারদিকে মিনার, এই একটা পিছনের দিকে মিনার, আর এই একটা পিছনের দিকের মিনার। এই যমুনা নদী, মুঘল স্থাপত্যের অদ্ভুত নিদর্শন। আর এটা এন্ট্রান্স গেট না, এটা হচ্ছে এক্সিট গেট। কেউ যদি মুমতাজের কবর দেখতে যায় তাহলে এইটা এন্ট্রান্স গেট হচ্ছে সামনের দিকটা, মানে আমি পিছনের দিকটা দাঁড়িয়ে রয়েছি, সামনের গেটটা এন্ট্রান্স গেট আর এটা এক্সিট। কিন্তু ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। দেখুন কি সুন্দরভাবে কাজ করা রয়েছে, কারুকার্য খুব সুন্দর, খুব সুন্দর কারুকার্য। সূর্য উঠেছে, এখানে সূর্যোদয় তাজমহলের ওপরে দাঁড়িয়ে থেকে খুব সুন্দর লাগে। ওই সাইডটা যেতে পারবেন না, ব্যারিকেড আছে, তাই ওই পাশ দিয়ে যেতে পারবেন না, আপনাকে এই পাশ দিয়েই ঘুরে যেতে হবে, একটা সাইড বন্ধ রেখেছে। তাজমহলের দুই দিকে এই রকম বিল্ডিং রয়েছে, ওই পাশেরটা দেখাতে পারলাম না কারণ ওই পাশে এই ব্যারিকেড রয়েছে। আর তাজমহলের বাইরের বাগানটা দেখুন কি সুন্দর, কি সুন্দর তাজমহলের বাগানটা। মুঘল সাম্রাজ্যের একটা সুন্দর স্থাপত্য, একটা অমূল্য সম্পদ ভারতের মধ্যে। তাই তাজমহলের সামনে এই সেই বাগান। আর প্রতি বছর প্রতিটা দিন তাজমহলে অনেক পর্যটকরা আসে, এখানে দেখুন পর্যটকদের ভিড়। 360 ভিউজতে তাজমহল। আর একটা বিল্ডিং একই রকমের সেইখানে রয়েছে। আর এই তাজমহলের সামনে কিছু কনস্ট্রাকশন কাজ উপরে হচ্ছে। আর আর যেখানে মুমতাজ বেগমের সমাধি আছে, শাহজাহানের স্ত্রী মুমতাজ বেগমের সমাধি আছে, সেখানে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই।
আপনারা দেখতে পাবেন। এই দেখুন, সেখানে হচ্ছে এটা এন্ট্রান্স গেট, এখানে সেই সমাধি এখানে যাওয়া যাবে। এই জন্যই এই শু কভারগুলো দেওয়া হয়েছে। এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কারণ ভিতরে দেখতে পাবেন যে অনেক সিকিউরিটি আছে, তারা মোবাইল বাইরে বার করতে দিচ্ছে না, বা কোনো রকম ক্যামেরা বা কোনো কিছুই, কোনো ডিভাইসই বাইরে বার করতে দিচ্ছে না। তাই ভেতরে শুধু দেখবেন, আর পিছনে গেট দিয়ে এক্সিট আছে। তাই বন্ধুরা, আমি যে তাজমহলের যে মেন মিউজিয়াম, সম্রাট শাহজাহানের স্ত্রী মুমতাজ মহলের যে কবর, সেটা দেখে এক্ষুনি পিছনে এক্সিট থেকে বাইরে আসলাম। আর আপনাদেরকে আমি বলবো যে কেন এটা বিশেষ, কেন লোকে আসবে, কেন এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। যদি আপনারা ভিতরে ঢুকবেন, তাহলে ভিতরে ঢোকার সাথে প্রথমে আপনারা যেটা পাবেন, দেখবেন তাজমহলের চারদিকে 4টে পিলার আছে, এরকম পিলারের মতন, পিলার আছে। আর মাঝখানে যে সমাধিটা রয়েছে, ঠিক আছে, যখন তার ভিতরে যাবেন, প্রথমে যাওয়ার পরে, ঢোকার পরে একটা গন্ধ, বা স্মেল, একটা অদ্ভুত ধরনের পৌরাণিক মতন গন্ধ, যেটার এক্সপ্লেনেশন হয়তো আমি আপনাদের সামনে করতে পারবো না। একটা পৌরাণিক মতন গন্ধ সেখানে আছে, মনে হবে হ্যাঁ আমি একটা সত্যি মুসলিম এনভায়রনমেন্টের মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় ব্যাপার, এর ভিতরে ঢুকে যেগুলো দেখলাম, কয়েকটা পায়রা আছে। ওই পায়রাগুলো উপরে বসে আছে, আর পায়রাগুলো দরজা দিয়ে কিভাবে বেরিয়ে যাচ্ছে। প্রথমে আমি ঢোকার পরে মনে হচ্ছিল একটা পায়রা হয়তো আমাকে টার্গেট করে এসেছে আমার মাথায়, সে হয়তো নখ দিয়ে দেবে, কিন্তু না, সে তার পাঞ্জাও দিল না, সে তার নখ দিয়েও আঁচড়ে দিল না, পায়রাগুলো সব বাইরে চলে যাচ্ছে। আর তৃতীয় যে জিনিসটা আমি এখানে দেখলাম, মুমতাজ বেগমের যে সমাধি আছে, সমাধির চারিদিকে একটা গোল মতন পরীক্ষা আছে। এই পরীক্ষাটা শ্বেত পাথর দিয়ে তৈরি, ঠিক আছে, কিন্তু এই শ্বেত পাথরের মধ্যে যে ডিজাইন আছে, দেখবেন এই যে দরজাটার বাইরে যেরকম ডিজাইন রয়েছে, হলুদ মতন, সবুজ মতন, লাল মতন ডিজাইন রয়েছে, তেমন এর ভিতরেও যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাতে শ্বেত পাথরের মধ্যে এই ডিজাইন রয়েছে। কিন্তু এই ডিজাইনে যদি আলো পড়ে, এই ডিজাইনের ওপরে যখন আলো পড়বে, এই আলোটা খুবই অদ্ভুত মতন, খুবই গ্লোসি মতন আলো আছে। ভিতরে একজন ছিলেন যিনি টর্চ দিয়ে, ওই যে পরীক্ষাটা আছে, টর্চ দিয়ে যেখানে হলুদ, সবুজ আর কমলা রঙের যে ডিজাইনগুলো করেছে শ্বেত পাথরে, সেখানে আলো মারছিল। আর এটা একটা অদ্ভুত লাইটের মতন হচ্ছিল, কিন্তু চারিদিকে অন্ধকার, কিন্তু ওইটা আলো আছে। আর বলছে যে এই ডিজাইনগুলো খুশি, আনন্দ, আবেগ, দুঃখ, রাগ, এগুলোকে প্রকাশ করে। আর এই পরীক্ষাটা গোল করে চারিদিকে, কবরের চারিদিকে এই পরীক্ষাটা রয়েছে। আর চতুর্থত, কেন এখানে এটাকে বলা হয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর কেন এটা দেখতে সবাই আসবে। চতুর্থত, এর ভিতরে পরিবেশটা একটা অন্যরকম, কিন্তু এর ভেতরে যদি একটা আওয়াজ করেন, যেমন ও, আ, ই, এভাবে কোনো যদি আওয়াজ করবেন, এই আওয়াজটার একটা একো হবে। আর এই একো কিন্তু খালি ঘরের একোর মতন নয়, এটা কিন্তু একটু অদ্ভুত ধরনের একো হবে। তাই যদি আপনারা কখনো আগ্রায় আসছেন, অবশ্যই এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তাজমহলটাকে ভিজিট করবেন। যদি আপনারা এর ভিতরে আসবেন, তাহলে এই জিনিসগুলো দেখতে পাবেন যেগুলো বললাম। প্রথম 4টে জিনিস, প্রথমে গন্ধ, একটা অদ্ভুত ধরনের গন্ধ। আর এখানে পায়রা আছে, যেগুলো যখন আপনি ভেতরে ঢুকবেন আপনার দিকেই আসবে, মনে হবে আপনাকে টার্গেট করেছে, কিন্তু আসলে না। তৃতীয়, এখানে হচ্ছে যে পরীক্ষাটা আছে, মুমতাজের যে সমাধি আছে তার চারিদিকে যে পরীক্ষা আছে, ও এখানে যে রঙিন রঙিন পাথরগুলো দিয়েছে শ্বেত পাথরের সাথে, এগুলো অনেক গ্লোসি, আলো পড়লে চকচক করে। এমনিতে ভেতরটা একটু অন্ধকার, কিন্তু আলো পড়লে ওইগুলো চকচক করে। আর চতুর্থত ব্যাপার, যে এখানে আওয়াজ করলে এর একোটা হবে একটা অদ্ভুত ধরনের একো হবে। তাই অবশ্যই আপনারা এখানে আসবেন, ভিজিট করবেন, আর আপনারা এই জিনিসগুলোকে ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। যেটাকে আমি বললাম, আপনাদেরকে এক্সপ্লেন করলাম, এটাকে চাক্ষুষ আপনারা দেখতে পাবেন। তাই দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা ঢোকার দরজা, আর অনেক লোকেরা এখানে এসেছে। আর আমার সামনে এটা
তাজমহলের বিল্ডিং, আর সেটা হচ্ছে এন্ট্রান্স গেট যেখান দিয়ে ঢুকবেন। আর এখান দিয়ে আপনারা উপরে উঠে আসতে পারবেন, তাজমহলের এখানে উঠে আসতে পারবেন, আর এখানটা দিয়ে আপনারা নিচে নামতে পারবেন। এটা হচ্ছে ওয়ে টু এক্সিট। দেখুন, আর এটা হচ্ছে তাজমহলের সামনে যে বাগানটা রয়েছে সেইটা। 360 ডিগ্রিসে এই ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে। সকালবেলা যখন আপনারা তাজমহলে আসবেন তখন আমি সাজেস্ট করব যে সকালবেলা ভিজিট করবেন। সকালবেলা পরিবেশটাই একটু মনোরম হয় আর খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এখন সময় প্রায় 8টা 19 আর সূর্য মাথার ওপরে। আমার ঘড়িতে বাজে 8টা 19। আর বাইরে আসার পরে আপনি যে শু কভারটা পরেছিলেন সেই শু কভারটা এখানে এই ট্রাশ ব্যাগে আপনারা থ্রো করে দিতে পারেন। তারপরে এরকম কিছু সুন্দর জায়গা আছে, যদি আপনারা বসে এই সুন্দর সময়টা এনজয় করতে চান তাহলে এই জায়গাগুলো বসে এনজয় করতে পারবেন। ওখানে দেখতে পারেন সামনে এখানেও বসার জায়গা রয়েছে, আর এখানেও বসার জায়গা রয়েছে। আমি তাজমহল থেকে নিচের দিকে নেমে আসলাম, সেই তাজমহল, আর এই দিক থেকে আমি নিচে নেমে আসলাম। আর সামনে এই বাগানটার এখানে এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়াকিং ওয়ে আছে। আর এই যে বাগানটা খুব সুন্দর, বাগানটা আপনারা এই বাগানটাকে আর এই সকালের সময়টাকে এনজয় করতে পারেন এখানে বসে, কারণ এখানে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখানে আপনারা বসতে পারেন বা আরো আশেপাশে এখানে বসার জায়গা রয়েছে, তবে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে। তাই আপনাদেরকেও আমি সাজেস্ট করব, যদি আপনারা ভারত ভ্রমণ করতে চান, ভারতে কোনো জায়গায় যেতে চান, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর শুধু ভারতীয় লোকেরা না, বিদেশ থেকে অনেক পর্যটকরা এখানে আসে। আর নামি দামি জায়গার ভিতরে আর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা অন্যতম হলো এই তাজমহল। তাই অবশ্যই আপনারা এই তাজমহল এখানে ভিজিট করবেন। দেখুন তাজমহলের ভিতরে যে বাগানটা রয়েছে, এই বাগানটা খুব সুন্দর, আপনাদেরকে দেখাবো। এই বাঁ দিকে রয়েছে খাবার জলের অনেক জায়গা, যদি আপনারা খাবার জল খেতে চান এখানে রয়েছে। আর আপনারা যদি বসতে চান তাহলে সেখানটা বসতে পারেন, আর এই জায়গায় বসে এই প্রকৃতির দৃশ্যটাকে অনুভব করতে পারেন। এখানে বাগানগুলো রয়েছে দেখুন না, খুব সুন্দর। যেমন তাজমহল সুন্দর, আর তাজমহলের ভিতরে একটা খুব ভালো বৈশিষ্ট্য আছে, বা লোকেরা কেন এখানে আসবে তাজমহলে, কারণ তাজমহলে বিশেষ কিছু আছে। আর এই বাগানের ব্যাপারে আপনাদেরকে কি বলবো, খুব সুন্দর এই বাগান, আমি অনেক এনজয় করছি। তাই এই সুন্দর বাগানে বসে বসেই আমি আপনাদের সামনে কিছু তথ্য জানিয়ে রাখবো তাজমহলের ব্যাপারে। তাজমহল হলো ইন্দো ইসলামিক ঐতিহ্যের আর স্থাপত্যের একটা উৎকৃষ্ট উদাহরণ। তাজমহল সাদা মার্বেল পাথরের নির্মিত, আর এতে প্রায় 28খানা উৎকৃষ্ট মানের পাথর ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে বললাম না যে ভিতরে যে পরীক্ষা রয়েছে, এই পরীক্ষা আপনারা দেখলেন আলো জ্বালালে এটা গ্লোসি বা চকচকে করে। তো আপনাদেরকে যেটা জানালাম, তো এইগুলো হচ্ছে সেই মূল্যবান পাথরগুলোর মধ্যে। তাজমহলের নকশা তৈরি করেন ওস্তাদ আহমেদ লাহোরী। তিনি ছিলেন একজন জিনিয়াস লোক, না হলে এত সুন্দর স্থাপত্য তৈরি করতে পারেন? তাজমহলের এই বাগানকে স্বর্গের বাগান বলা হয়, তাই জন্য এটার নাম হচ্ছে চারবাগ। চারবাগ মানে হলো স্বর্গের বাগান, কারণ এটাতে প্রায় 16টি আলাদা রকমের গাছপালা আর ফুলের বাগান আছে।
সম্রাট শাহজাহান বিশেষত তার প্রিয় স্ত্রী মুমতাজের উদ্দেশ্যে এই তাজমহল তৈরি করেছিলেন। আর এই অদ্ভুত আম, নিদর্শনগুলো রেখেছিলেন। অনেক কিছু আছে তাজমহলের ব্যাপারে জানার জন্য। আমিও কখনো চিন্তা করতে পারিনি যে এত কিছু জিনিস জানতে পারবো, কারণ ইতিহাসের বইতে যা লেখা থাকে তা স্বল্প পরিমাণেই লেখা থাকে, কিন্তু যখন আপনারা বাস্তবে এই সব জায়গাগুলোতে আসবেন তখন অনেক কিছুই আপনারা দেখতে পারবেন আর জানতে পারবেন। 10টা 15 সময় আমার ট্রেন আছে আগ্রা থেকে নিউ দিল্লির জন্য। এখন সময় হয়েছে 8টা 46। আমার ট্রেন 10টা 15-এ আগ্রা ক্যান্টনমেন্ট থেকে নতুন দিল্লির জন্য। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর দেখা হবে আগামী পর্বে, আগামী ভিডিওতে। তাই এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লালকেল্লা, ইন্ডিয়া গেট আর হুমায়ুন টুম্ব। এই তিনটে দিল্লিতে আছে, দিল্লি থেকে দেখা যাবে। জানি এখানে আরও কিছু স্থাপত্য আছে আগ্রার মধ্যে, যেমন এই তাজমহল ছিল, ফতেপুর সিন্ত্রি, আরও জায়গা আছে, কিন্তু সময়ের অভাবের জন্য সেখানে যেতে পারলাম না। তবে আবার একবার আসবো আর নিশ্চয়ই সেখানে যাব। তাই আজকের ভিডিও এত দূর পর্যন্ত। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাকি জায়গাগুলো। আমার সাথে থাকুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। টাটা, ভালো থাকবেন। বা